বাজারে যে সমস্ত রেগুলার হ্যান্ড ওয়াশ পাওয়া যায় সেগুলো সকলেই আমরা চিনি এবং জানি, আমরা ইউজ করেছি প্রত্যেকেই। বাট দ্য ট্রুথ ইজ এগুলো তো প্রকৃতির জন্য একেবারেই ভালো নয়, বিকজ দে আর লোডেড উইথ কেমিক্যালস অ্যান্ড অলসো দে আর নট গুড ফর আওয়ার স্কিন। সো আজকে আমি সাস্টেনেবল হ্যান্ড ওয়াশ যে ইউজ করি তার কী করে তৈরি করতে হয় সেটা দেখাবো, সো দ্যাট ইউ গাইজ ক্যান অলসো ডু ইট অ্যাট ইউর হোমস। তো যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটা হচ্ছে ফ্রম দি ব্র্যান্ড আরানি ইকো। সেটা হচ্ছে আমরা 1 লিটার জলের বোতল একটা নেব, পুরনো বোতল, ইউজ অ্যান্ড থ্রো বোতল, যে কোনো বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, বড় মুখ, সরু মুখ, ছোটো মুখ, ঠিক আছে। 1 লিটার মাপ হলে ভালো হয়, তো 750-800 হলেও অসুবিধা নেই। তো সেটা নিয়ে যেটা করব সেটা হচ্ছে যে বোতলটার আমরা মুখটা খানিকটা খালি রেখে জল ভরবো, ওই 700 ml 750 ml মতোই আমরা জল ভরবো। তারপরে বাকি পোর্শনটা যেটা আমরা করব সেটা হচ্ছে আরানি ইকোর যে হ্যান্ড ওয়াশটা, যেটা গ্র্যানিউলার ফর্মে আছে একটা বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল প্যাকেটের মধ্যে, সেটাকে কেটে ওর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো, দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো, দিয়ে বোতলটাকে রেখে দিচ্ছি। এবার বোতলটা 24 আওয়ার্স থাকবে এরমভাবেই। আমরা চাইলে মাঝে শেক করতে পারি, না করলেও অসুবিধা নেই। তারপরে 24 আওয়ার্স পরে আমার হ্যান্ড ওয়াশ রেডি হয়ে যাবে। এবার যদি কারো পেশেন্স থাকে তো সে ওই হ্যান্ড ওয়াশটাকে ঢালার পরেই বোতলটাকে না নাড়িয়ে তার বদলে একটু কোনো স্টিক দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে জাস্ট একটু উপর থেকে একটু গুলে দেওয়া, যাকে বলি আমরা, তো সেটা একটু করতে পারি। তো সেটা করলে আরও বেশি ভালো ডিজলভ হয়, কেননা গ্র্যানুলগুলো ডিজলভ হতে হবে জলে, তবেই হ্যান্ড ওয়াশটা রেডি হবে এবং ঠিক পুরো বেসটা সমান হবে। কোথাও মানে একটা জায়গায় একটু তাল পাকিয়ে যাওয়া, আরেক জায়গায় একটু লিকুইড বেশি হয়ে যাওয়া, এটা হবে না। দ্যাট ইজ ইট। তো এইভাবে আমরা সাস্টেনেবল হ্যান্ড ওয়াশ তৈরি করবো।